Hello everyone, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. আজ আমি আরেকটা WBJE এর কোয়াড্রেটিক ইকুয়েশনের 2008 এর আরেকটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এর আগে অলরেডি আমি 5খানা লেকচার আপলোড করে দিয়েছি এই সিরিজে। আজকের হচ্ছে লেকচার নাম্বার 6। এই পার্টিকুলার প্রশ্নটা WBJE 2008 এ এসেছে, 1 নম্বরে ছিল, সিঙ্গেল কারেক্ট। সো আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করা যাক। সো প্রশ্নটা হচ্ছে the equation x square minus 3 mod x plus 2 equal to 0 has option A is no real root, B 1 real root, C 2 real roots, D 4 real roots. সো এই যে পার্টিকুলার কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন এটাকে যদি সলভ করি তাহলে কতখানা রুট থাকবে সেটা জানতে চেয়েছে অনেকজন। তাড়াহুড়োতে এটা বলতে পারো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে তাহলে এর দুখানা রিয়েল রুট হবে, অথবা নো রিয়েল রুট। এরকমও বলতে পারো যে কমপ্লেক্স রুট যদি রিয়েল না থাকে তাহলে কমপ্লেক্স হবে। তাহলে সেই লজিক অনুযায়ী কেউ অপশান এটা টিক করবে। আর কেউ যদি বলো কোয়াড্রেটিক ইকুয়েশনে দুখানা রুট থাকে তাহলে সেই লজিক অনুযায়ী কেউ 2 রিয়েল রুটস টিক করবে। বাট এই দুটো টিক করার প্রবাবিলিটি বা চান্সটা খুবই কম, কারণটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে একটা রিয়েল রুট হবে এটা হতে পারে না। কারণ রিয়েল রুট যদি একটা হয় তাহলে আরেকটা রুট থাকতে হবে, অথবা 4টে রিয়েল রুট হবে একটা কোয়াড্রেটিককে সলভ করলে 4টে রুট হবে, এটা আবার ইম্পসিবল, এইরকম তোমাদের মনে হতে পারে। সো তাড়াহুড়োতে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশানকে টিক করার বা চুজ করার প্রবাবিলিটিটা বেশি। বাট চলো আন্দাজে কিছু না করে দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি কারেক্ট আনসার কী হবে। সো নেক্সট স্লাইডে আমি এর সলিউশনটা রেডি করে লিখে রেখেছি অলরেডি। গিভেন এক্স স্কোয়ার মাইনাস 3 মড এক্স প্লাস 2, এই যে তোমরা দেখছো মড এক্স, এটার জন্যেই কিন্তু এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিন্তু আর স্ট্যান্ডার্ড ফর্মে নেই। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সো তোমার বি এক্স যেখানে রয়েছে সেখানে দেখো শুধু এক্স রয়েছে, মড এক্স নেই। তাহলে যে গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনটা রয়েছে সেটাকে কিন্তু ফ্যাক্টরাইজ করে বা মিডল টার্ম করে বা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সলভ করা যাবে না, বিকজ ওটা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে ম্যাচ করছে না। তো এর জন্য আমরা কি করব, এর জন্যে যেটা আমরা করব সেটা হচ্ছে এইটাকে আমি এইভাবে লিখতে পারি, ব্ল্যাক ইঙ্কে আমি লিখি মড এক্স তার হোল স্কোয়ার মাইনাস 3 মড এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে এক্স স্কোয়ার ছিল এটাকেও আমি মড এক্স তার হোল স্কোয়ার লিখেছি, এইটা লেখা যাবে। তার কারণ হিসেবে বলে দিচ্ছি, সিন্স এটা এক্স দিয়ে ভেরিয়েবল ছিল আমি তাহলে ওয়াই দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সিন্স বা এক্স দিয়েও লিখে দিচ্ছি, সিন্স মড এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার তার মড নিই আর ইকুয়াল টু আমি যদি শুধু এক্স স্কোয়ার নিই, এরা তিনজনের সেম। একটা রিয়েল নাম্বার তার আমি স্কোয়ার নিই, অথবা সেই রিয়েল নাম্বারে প্রথমে স্কোয়ার নিয়ে মড নিই, অথবা প্রথমে মড নিয়ে স্কোয়ার নিই, তিনটে একই জিনিস হবে। ইনফ্যাক্ট এটা না লিখলেও চলবে, কারণটা কি অলরেডি যখন স্কোয়ার নিচ্ছি সেটা নন নেগেটিভ কোয়ান্টিটি হয়ে গিয়েছে, তাহলে আলাদাভাবে মড নেওয়ার কোনো কারণ নেই। সো এক্স স্কোয়ার ক্যান বি রিটেন অ্যাজ মড এক্স হোল স্কোয়ার। সো আমি এক্স স্কোয়ারকে সাবস্টিটিউট করেছি মড এক্স হোল স্কোয়ার দিয়ে। বলো এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো কি না? এইভাবে কি এটা লেখা যায়? Yes, I can write x square as mod x whole square. তোমরা এটাকে একবার টেস্ট করে নাও। ধরে নিচ্ছি 2 বলেছে, 2 স্কোয়ার বলেছে, কত হবে? 4 হবে। আর মাইনাস 2 স্কোয়ার বলেছে, কত হয়ে যাবে? প্লাস 4 হবে। সো এইবার দেখো আমি এই ফর্মুলা করছি, এইটা না দিয়ে এইটা মড 2 তার স্কোয়ার করি, কত হয়ে যাবে? মড 2 করলে 2 হবে, তার স্কোয়ার করলে 4 হয়ে যাবে। আর আমি মাইনাস মড 2 করি আর তার স্কোয়ার করি, তাহলে মড মাইনাস মড 2, তাহলে কি আলটিমেটলি 2 হবে, পজিটিভ হয়ে যাবে, তার স্কোয়ার করলে 4 হবে। সো আগে আমি শুধু এক্স স্কোয়ারের ভ্যালুটা বার করি, অথবা মড এক্স তার হোল স্কোয়ারের ভ্যালুটা বার করি, দুটো সেম জিনিস। সো আমি এক্স স্কোয়ারকে এইভাবে লিখলাম। এইবারে পরের লাইনে এক্স মড এক্সকে আমি ফর দ্য টাইম বিং অন্য কোনো ভেরিয়েবল দিয়ে সাবস্টিটিউট করছি। সো এটাকে আমি লিখতে পারি টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2 ইকুয়াল টু 0 ওয়্যার t equal to mod x. So for the time being আমি mod x কে t ধরে নিয়েছি। তাহলে এইবারে বলো এটা কি t এর টার্মসে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে? Yes, this is a quadratic equation in t.
সো এটাকে কি করে সলভ করব, এটাকে আমি ইজিলি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি, তাই জন্য আর শ্রীধর আছে যে সূত্র অ্যাপ্লাই করছি না। সো আই ক্যান রাইট দিস অ্যাজ t minus 1 t minus 2 is equal to 0. So t square minus 3t plus 2 can be written as t minus 1 into t minus 2. দেখো কি কি গুণ করলে প্লাস 2 হবে, মাইনাস 1 ইন্টু মাইনাস 2 প্লাস 1, আর কি কি যোগ করলে মাইনাস 3 হবে, মাইনাস 1 প্লাস মাইনাস 2 অ্যাড করলে মাইনাস 3 হবে। সো এটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে এই দুখানা ফ্যাক্টর পাবো। এরপরে তাহলে এখান থেকে t এর ভ্যালু কী হয়ে যাবে, আইদার 1 অর মাইনাস 2। সো t মাইনাস 1 ইকুয়াল টু যদি আমি 0 করি তাহলে t ইকুয়াল টু 1 হবে, অর t ইকুয়াল টু 2 হবে। সো এটাকে আমি নয় আরেকবার তোমাদের জন্য ক্লিয়ারলি লিখে দিচ্ছি। সো দিস ইমপ্লাইজ t minus 1 equal to 0 or t minus 2 equal to 0। তাহলে এখান থেকে বলতে পারি t equal to 1, আর এটা কি বলতে পারি t equal to 2। এইবারে দেখো t কত ছিল, t ধরে নিয়েছিলাম mod x, তাহলে এই জায়গাটায় mod x is equal to 1, আর এটা কি হয়ে যাবে mod x is equal to 2। সো এইখানে আমি কি লিখতে পারি, mod x, এবারে আরেকটা ফর্মুলা আছে সেটা এটাকে আমি একটু সেপারেট করে দিই, যে mod x is equal to a হলে এটা লেখা যাবে x equal to প্লাস মাইনাস a। অবশ্যই যেহেতু আমি mod নিয়েছি তাহলে a must be positive, নন নেগেটিভও বলা যেতে পারে, a greater than equal to 0। সো উইদাউট এনি লস অফ জেনারেলিটি আমি এটাকে নিলাম a greater than equal to 0। এটা করা যাবে কারণ মডিউলাস নিয়েছি, কেন মড সবসময় কী ভ্যালু দেবে, আইদার 0 অর পজিটিভ কোয়ান্টিটি। সো এই জায়গাটা দেখো এটা পজিটিভ হলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ লেখা যায়। সো মড এক্স ইকুয়াল টু প্লাস 1 হয়েছে, তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 1, আর এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 2। যেহেতু দেখো এ কত প্লাস 2, এখানে এ কত প্লাস 1, সো এখানে প্লাস মাইনাস এ হয়ে যাবে। যদি এই জায়গাটা মড এক্স ইকুয়াল টু যদি মাইনাস কিছু আসতো তখন আমরা কি লিখতাম বা কনক্লুশন ড্র করতাম, যে দেয়ার ইজ নো সাচ রিয়েল এক্স ফর উইচ দিস রিলেশন হোল্ডস। কারণটা কি, তার কারণ হয়ে যাচ্ছে কেন মড কান্ট বি নেগেটিভ। সো এখানে দেখো পজিটিভ ভ্যালু পেয়েছো, এই জায়গাটা পজিটিভ ভ্যালু পেয়েছো। সো দেয়ারফোর আমি একটু জুম ইন করে লিখে দিচ্ছি, দেয়ারফোর x is equal to প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2। সো এখান থেকে তোমরা দেখে বলো যে x এর কতখানা ভ্যালুজ আমরা পেয়েছি। x এর দেখো 4খানা ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে প্লাস 1, একটা হচ্ছে মাইনাস 1, প্লাস 2, মাইনাস 2। সো x এর আমি 4খানা রিয়েল ভ্যালুজ পেয়েছি। কারণটা কি, এটাও একটা রুট, এটাও একটা রুট, এটাও একটা রুট, এটাও একটা রুট, বিকজ এই ভ্যালুসগুলো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে এই পার্টিকুলার কোয়াড্রেটিক ইকুয়েশনের তোমার রিয়েল রুটস হচ্ছে 4টে, দুটো নয় কিন্তু, বা কোনো রিয়েল রুট নয়, এই কেসটাও নয়। সো এবার অপশানগুলো দেখা যায়, নো রিয়েল রুট বলেছিল, এটা তো পসিবল নয়। এরপরে দেখো 1 রিয়েল রুট, তাও পসিবল নয়। 2 রিয়েল রুটস, তাও নয়। 4 রিয়েল রুটস, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। সো এই পার্টিকুলার প্রশ্নের যে কারেক্ট অপশানটা হচ্ছে সেটা হচ্ছে অপশান ডি, 4 রিয়েল রুটস। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনে কতখানা রুট আছে, 4টে রিয়েল রুটস আছে। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশন অন্য কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে শুধু এক জায়গায় তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে, সেটা মড এক্স রয়েছে। তাহলে এক্স স্কোয়ারকে আমি এক্স স্কোয়ার না লিখে মড এক্স তার হোল স্কোয়ার লিখে দিয়েছি, এবং মড এক্সটাকে ফর দ্য টাইম বিং অন্য একটা ভেরিয়েবল টি দিয়ে সাবস্টিটিউট করলাম। তাহলে টি এর টার্মসে আমি কোয়াড্রেটিক পেয়ে গেছি। সেখান থেকে টি এর জন্য যখন সলভ করেছি তখন টি এর দুটো ভ্যালুস, এবং সেই টি এর জায়গায় যখন মড এক্স বসিয়েছি তখন প্রত্যেকটা মডেলের জন্য দুটো করে আনসার পেয়েছি, তাহলে টোটাল 4টে হয়েছে। এইবারে এর একটা গ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নেওয়া যাক। যদি শুধু কোয়াড্রেটিক হতো তাহলে গ্রাফটা কি হতো, প্যারাবোলা আপওয়ার্ডস হবে। কারণটা কি, এখানে এক্স স্কোয়ারের সাইন কি পজিটিভ। সো সেই প্যারাবোলা আপওয়ার্ডসটা যে কোনো জায়গায় হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে। এইবারে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুখানা রিয়েল ডিস্টিংক্ট রুট থাকবে যখন সেই কোয়াড্রেটিকটা অ্যাক্সিসকে দু জায়গায় কাট করবে। সো দেখো এই জায়গাটা কাট করেছে আর এই জায়গাটা কাট করেছে। সো এই পার্টিকুলার যে প্যারাবোলাটা, এটা যে কোয়াড্রেটিক ইকুয়েশনের থেকে এসছে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুখানা রিয়েল রুট রয়েছে। সো এই পার্টিকুলার যে কোয়াড্রেটিক ইকুয়েশন এর বলছে আমরা আনসার পেয়েছি 4টে রিয়েল রুট। তাহলে নিশ্চয়ই এর যদি গ্রাফ কোথাও ড্র করা হয় তাহলে এই গ্রাফকে দেখতে এরকম কিছু একটা হবে, তবেই তো আমরা এখানে 4টে রিয়েল রুট পাবো। এই একটা পেলাম,
দুটো, তিনটে, চারটে, তবে তো মানে চারটে রিয়েল রুট মানে কি এর গ্রাফটা এক্স অ্যাক্সিসকে 4 জায়গায় কাট করবে। সেই ভ্যালুসগুলো যেখানে যেখানে গ্রাফটা এক্স অ্যাক্সিসকে কাট করছে সেই এক্স কোঅর্ডিনেটগুলোই হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট। তার কারণ হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটটা সেই জায়গাটা 0 হয়ে যাবে, তাই জন্য তো RHSটা 0 রয়েছে। এইবারে এর গ্রাফটা এবারে দেখে নেওয়া যায়। সো আমরা গ্রাফটা যেটা প্লট করে রেখেছি, এই যেখানে আমি অলরেডি গ্রাফটা তোমাদের জন্য প্লট করে রেখেছি। সো এটা তোমরা যদি একটু বোর্ডটা ল্যাগ করলো টেকনিক্যাল গ্লিচের জন্য, সো তোমরা ওয়েট করো। হ্যাঁ, ইয়েস, চলে এসছে। এবার দেখো x² - 3 mod x + 2 এটাকে আমি অলরেডি প্লট করে রেখেছি। সো এইবার দেখো এই যে কত জায়গায় অ্যাক্সিসকে কাট করছে, এই যে তাহলে একটা রুট পেয়েছি -2, আমরা -2 পেয়েছিলাম। -2তে কী হয়, ইকুয়েশনটা 0 হবে, ওয়াইটা 0 হবে, তবে তো স্যাটিসফাই করছে। আরেকটা কী পেয়েছিলাম -1, 0, দেখো এই -1, 0 পেয়েছি। আরেকটা কী পেয়েছিলাম 1, 0 পেয়েছি। আরেকটা কী পেয়েছিলাম 2, 0 পেয়েছি। সো চারটে রিয়েল রুট হলো -2, -1, +1, +2। সো এর গ্রাফটা কি, এর গ্রাফটা দেখো ডাব্লুর মতো হয়েছে শেপটা, এই যে ডাব্লু, এবং এটা আপওয়ার্ডস কেন হয়েছে, এটা এক্স্যাক্টলি প্যারাবোলা বলবো না, কিন্তু প্যারাবোলিক পাথটা রয়েছে। সো এটা আপওয়ার্ডস কেন হয়েছে, এটা এম হয়নি কেন, প্যারাবোলা ডাউনওয়ার্ডস। তার কারণটা হচ্ছে যে x² এর সাইনটা পজিটিভ ছিল। সো এই গ্রাফটা এরকম হয়েছে এবং অ্যাক্সিসকে 4 জায়গায় কাট করেছে, তাই জন্য চারটে রিয়েল রুট থাকবে এবং সেই রিয়েল রুটসগুলো আমরা বার করে নিয়েছি -1, -2, 1, 2। হোপফুলি যে তোমরা এই গ্রাফটা দেখেও বুঝতে পেরেছো এর নেচারটা। এবং এটা যদি আমি গ্রাফ দিয়ে দিতাম, এই প্রশ্নটা না দিয়ে যদি আমি এরকম একটা গ্রাফ দিতাম আর বলতাম যে গ্রাফটা দেখে বলো কটা রুট আছে, তাও তোমরা বলতে পারবে। যেখানে যেখানে এক্স অ্যাক্সিসকে কাট করেছে সেটাই হবে তার রুট। সো কত জায়গায় কাট করছে, 4 জায়গায় করছে, তাহলে 4টে রিয়েল রুট হবে। সো আই হোপ তোমাদের এই পার্টিকুলার প্রশ্নটা আমি বোঝাতে পেরেছি এবং এটাও একটা ইন্টারেস্টিং ভালো কোশ্চেন। সো এটার ওপরে একটা স্টার মার্ক দেওয়া যেতে পারে। সো এটাকেও একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো। তোমরা হোম টাস্ক হিসেবে যেটা নেবে বা বাড়িতে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে এই যে x² - 3x আছে না, এই জায়গাটা যদি প্লাস করে দিতে, এই জায়গাটা যদি প্লাস করতে তাহলে কটা রিয়েল রুট থাকতো, কোন অপশানটা এখানে কারেক্ট হতো। এটা তোমরা বাড়িতে হোম টাস্ক নাও, আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টসে জানিও যে তোমরা বুঝতে পারোনি বা করতে পারোনি। সো তোমাদের জন্য যেটা হোম টাস্ক হচ্ছে সেটা হচ্ছে যে x² + 3 mod x + 2 = 0 যদি হয়, তাহলে এই কোয়াড্রেটিকের কতখানা রুট থাকবে, কোন অপশানটা হবে। অপশানগুলো আমি চেঞ্জ করছি না, যে নো রিয়েল রুট, 1 রিয়েল রুট, 2 রিয়েল রুটস না 4 রিয়েল রুটস। সো তাও তোমাদের ক্যালকুলেশানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই কোশ্চেনটার কারেক্ট আনসার হবে নো রিয়েল রুট। এবার কেন কোনো রিয়েল রুট থাকবে না সেটা তোমরা আমাকে কমেন্টসে জানিও, আর যদি বুঝতে না পারো এর উপরে আমি আলাদাভাবে লেকচার করবো। আর একটা জিনিস তোমরা অবজারভেশন করো যে 2008 এই প্রশ্নটা এইভাবে এসেছিলো, যার জন্য কারেক্ট অপশানটা হচ্ছিল 4 রিয়েল রুটস। এটাকে অন্য ইয়ারে এইভাবেও ঘুরিয়ে দেওয়া যেতে পারে, জাস্ট মাইনাসটাকে প্লাস করা হয়েছে, তাই জন্য সেম অপশান থাকলে এইটা কারেক্ট না হয় তখন এইটা কারেক্ট হচ্ছে। এবার কেন হচ্ছে সেগুলো পরেও আমি আলোচনা করব যদি তোমরা ডিমান্ড করো। আর এটাকে অ্যাজ এ হোম টাস্ক না, এবং সলভ করো তোমরা নিজে থেকে এবং সেখান থেকে বলো যে কেন অপশান এটাই কারেক্ট অপশান হচ্ছে, যে কেন কোনো রিয়েল রুট থাকছে না। সো আজকের লেকচারটা আমি এইখানে এন্ড করছি। আই হোপ তোমরা এই পর্যন্ত পুরোটা বুঝতে পেরেছো এবং পুরো ভিডিওটাকে পুরোটা এই পর্যন্ত দেখার জন্য, শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। আর তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখাবে আরেকটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে, লেকচার নিয়ে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Vande Mataram.